বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে চীন ছাড়ুন আমেরিকার ইউরোপের মতন দেশও ভয় পায়, সেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবারে ভারতেই তৈরি হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুহূর্তে আমেরিকার রাশিয়ার মতন দেশের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে ভারতের ডিফেন্স মার্কেটের জন্য, যার আন্ডারে একদিকে আমেরিকা তাদের জ্যাভলিন মিসাইল থেকে শুরু করে স্ট্রাইকার ভেহিকেল হোক বা ড্রোন, ইঞ্জিন, সবটাই কিন্তু ভারতে প্রোডাকশন শিফট করার জন্য উঠে পড়ে লেগেছে। তো অন্যদিকে আমেরিকাকে টক্কর দিতে এখন রাশিয়াও এই সেম কাজ করছে। হালেই ভারত আর রাশিয়া দুই দেশের মধ্যে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে, যাতে কোনোভাবে রাশিয়ার এই মহাশক্তিশালী S-400 এয়ার ডিফেন্সের কিছু প্রোডাকশান ভারতেও শিফট করা যায়। এর সুবিধা কী? তো বেসিক্যালি এখানে একাধিক সুবিধা রয়েছে। প্রথমত, ভারত S-400 ডেলিভারি পেতে শুরু করে দিয়েছে। তাতে আমাদের এই পুরো ফ্লিটকে মেনটেন করার জন্য স্পেয়ার পার্টস থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট দরকার, মিসাইলেরও তো প্রয়োজন রয়েছে। এছাড়াও ভবিষ্যতে অ্যাডভান্স টেকনোলজি দ্বারা এগুলিকে আপগ্রেডও করতে হবে। আর এমন পরিস্থিতিতে এই সমস্ত করার জন্য ভারতকে কিন্তু রাশিয়ার কাছে যেতে হবে। মুশকিল হলো, রাশিয়ার ওপর স্যাংশন লাগানো থেকে শুরু করে এই ধরনের কনফ্লিক্টের দরুন স্পেয়ার পার্টস আর সাপোর্টের অভাব দেখা যায়। আর এটাকেই কাউন্টার করবে এবারে এই স্বদেশি প্রোডাকশন ইউনিট। এবং যদি এটা ভারতেই তৈরি হয়, তাহলে আমেরিকার নিষেধাজ্ঞা থাকুক বা যুদ্ধ হোক, আমাদের কিন্তু বারবার রাশিয়ার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর শুধু তাই নয়, যেভাবে ভারত সুখোই বিমান থেকে শুরু করে বাকি রাশিয়ান হাতিয়ার এখন পুরোপুরি স্বদেশীকরণ করছে, সেইভাবেই আগামী কিছু বছর এই S-400-এও রাশিয়ান পার্টসের জায়গায় ভারতীয় পার্টস দ্বারা রিপ্লেস করা সম্ভব। এতে ওভারঅল ভারতের যে মেক ইন ইন্ডিয়া, সেটা আরও বেশি বুস্ট পাবে। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই রিপোর্টটা ঠিক এমন সময় সামনে এসেছে যখন আগামী মাসেই প্রধানমন্ত্রী মোদির রাশিয়া যাওয়ার কথা, যেটা গোটা পশ্চিমা বিশ্বের জন্য বিরাট বড় একটা শকিং নিউজ ছিল। আর ঠিক তারপরেই রাশিয়ার মিডিয়া স্পুটনিক এই রিপোর্টটা সামনে আনে, যেখানে ওরা দাবি করছে যে এই মুহূর্তে দুই দেশের মধ্যে নেগোসিয়েশন চলছে এই প্রোডাকশান ভারতে শিফট করার জন্য। আর আপনাদের জানিয়ে রাখি যে স্পুটনিক এটা কিন্তু রাশিয়ার সরকারি মিডিয়া, ফলে স্বাভাবিকভাবে ওরা যদি এই ধরনের রিপোর্ট সামনে আনে, তার মানে ডেফিনেটলি এটা ফেক তো হবে না। স্পুটনিকের দাবি অনুযায়ী এখানে ভারত আর রাশিয়ার কোম্পানির মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হচ্ছে, যেরকমটা ব্রহ্মোসের ক্ষেত্রে হয়েছিল সেম। তফাৎ শুধু একটাই, যে ব্রহ্মোস অ্যাকচুয়ালি ভারতীয় মিসাইল, এতে আমাদের পুরো রাইটস রয়েছে এবং মেজরিটি অংশীদারিও আমাদের। কিন্তু এখানে সেটা হবে না। এখানে S-400-এর IP রাইটস ভারত পাবে না। এটা বেসিক্যালি শুধুমাত্র ভারতকে সাপোর্টের জন্য। হ্যাঁ, হতে পারে যে এখানে ভারতে তৈরি কিছু পার্টস অন্যান্য দেশ এখান থেকে এক্সপোর্ট করা হতে পারে, বা ভবিষ্যতে অন্য দেশে S-400 এক্সপোর্ট হলে তাতে ভারতীয় প্রোডাকশান সাপোর্ট দিতে পারবে। আর ভারতের তো হিস্ট্রি রয়েছে, একবার এই ফেসিলিটি ভারতে তৈরি হয়ে গেলেই ধীরে ধীরে এখানে ভারতীয় স্বদেশি কম্পোনেন্ট এতটাই বাড়ানো হবে, যেটা বলা মুশকিল যে রাশিয়ার তৈরি না ভারতে, যেটা ভারতের জন্য জরুরি। এখন আগামী মাসে প্রধানমন্ত্রী রাশিয়াতে গেলে সম্ভাবনা রয়েছে যে ওখানে দুই দেশের লিডারের মধ্যে ফাইনাল শিলমোহর লাগানো হতে পারে। রাশিয়ান মিডিয়ার দাবি অনুযায়ী পুরো ফেসিলিটি ভারতে তৈরির জন্য 2028 সালের টার্গেট রাখা হয়েছে, মানে প্রায় 4 বছর সময় লাগবে। এবং 2026 সালের মধ্যেই কিন্তু ভারতে ফাইনাল S-400-এর ডেলিভারি হয়ে যাবে। সেক্ষেত্রে তারপর 2 বছর পর থেকে এই পুরো ভারতীয় ফেসিলিটি থেকে স্পেয়ার পার্টস আর বাকি সাপোর্ট পেতে শুরু করে দেবে ভারতীয় সেনা। এখন দেখার বিষয় হলো এটা, যে এই ফেসিলিটিতে অ্যাকচুয়ালি ভারত কতটা প্রোডাকশান করতে পারবে। স্পেশালি S-400-এর যে মিসাইল, সেটা কি কোনোভাবে এখানে তৈরি হবে? কারণ এটাই কিন্তু মেন। যুদ্ধের দরুন লাগাতার মিসাইলের সাপ্লাই প্রয়োজন পড়ে। তার জন্য যদি ভারতেই এই মিসাইলের ইউনিটকে বানানো যায়, তাতে আমাদের রাশিয়ার ওপর ডিরেক্টলি নির্ভর থাকতে হবে না। আর তা না হলে ভবিষ্যতে ভারত মুশকিলে পড়তে পারে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।